রহমতের নবীকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা। রাতের কিছু সময় দাঁড়াইয়া আমার মালিকের ডাকো, রাতের কিছু সময় আমার মালিকের ডাকো। কারণ আল্লাহ ফজরের সময় মুয়াজ্জিনের দিয়ে ডাক দিয়েছে, আমার মাওলার দরবারে হাজিরা দাও। বান্দা তুই যাও নাই, আল্লাহ বেজার না হয় জহুরে ডাকছে, হাজিরায় আসো। জহুরের সময় মসজিদের হাজিরায় তুমি নাই, আল্লাহ আবার ডাকলেন আসরে ডাক দাও, হাইয়া আলাস সালাহ। আসরের হাজিরায় বান্দা তোমাকে আল্লাহ পান নাই। আবার মাগরিবে ডাকলেন, সেখানেও তুমি নাই। এশার নামাজে ডাকলেন, বান্দা তুমি সেখানেও নাই। এবার আল্লাহ কয়, আমি মুয়াজ্জিনের দিয়া 5 বার ডাকলাম, যখন পাই নাই, আমি আল্লাহ তোর উপরে বেজার না, আমি আল্লাহ রাগ না, বরং আমি আল্লাহ মায়া থেকে এখন আমি নিজেই রেডি। আমি আল্লাহ এখন নিজে তোকে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। আর কত ঘুমাবি? ও ফজরে তোরে ডাকাইছি, তুই আসো নাই, জোহরে আসো নাই, মাগরিবে আসো নাই, আসরে আসো নাই, এশায় আসো নাই। এবার আমি আল্লাহ নিজেই তৈরি হয়ে গেলাম, আমি আল্লাহ তোকে এবার আমি নিজে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। আল্লাহ আসিয়া ডাক দিয়া বলে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমারে কই তালাশ করো? ইন্ডিয়া যাওয়া লাগবে না, লন্ডন যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ এখন প্রথম আসমানে হাজির। এই সময় জমিন ঘুমায়, আসমান ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, ঘরের মানুষ ঘুমায়, নীরব, কোনো আওয়াজ নাই, কোলাহল নাই। এই সময় তুই একটু উঠে আমি মালিকের একবার আল্লাহ বলিয়া ডাক দে রে গোলাম। আমি মাওলাকে যদি জিব্বা দাঁড়ায় ডাক দিয়া বলো, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, দাড়ি তো কম কাটি নাই, নামাজ তো কম সারি নাই, মনে চাইছে বেপরদায় আড্ডা দিব, দৌড়ায় গেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, তুই যদি একটু ডাক দিয়ে আমাকে মুহাব্বতের নজরে ক্ষমা চাও, আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই, কারণ আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আমি আল্লাহ এক। আমি আল্লাহ তোদের বানাইছি আদর করিয়া মানুষ। তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি তোর জিব্বাটার দিকে নজর দিয়ে তাকাইয়া থাকি। তুই যখন জবান দিয়া মাকে মা বলে ডাকো, মায়ের কলিজা ঠান্ডা হয়। তুই যখন বাবারে আব্বু বলিয়া ডাকো, বাবার কলিজা ঠান্ডা হয়। ওরে আমি আল্লাহ তাকায় থাকি, তুই আব্বু ডাকো, আম্মু ডাকো, ফাঁকি দিয়া তুই কখন আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহ অপেক্ষায় থাকি, তুই জিব্বা দাঁড়াই আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া ডাক। আমি আল্লাহ তোর দিকে তাকাইয়াছি রে গোলাম। আমার দেওয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া বাতাস, আমার দেয়া নদীর পানি, আমার দেয়া নিয়ামত খাইয়া তুই কই যাইতেছ রে গোলাম? ওরে তুই মাকে চিনছো, মায়ের ডাকো, বাবারে চিনছো, বাবারে ডাকো। ওরে আমি মাওলার আসমানের দিকে তাকাইয়া কি তোর মায়া হয় না? আমার দেওয়া পানি ভোগ করো কি মায়া হয় না?
আমার দেয়া সূর্যের আলো ভোগ করো, কি তোর অন্তরে মায়া হয় না? যে তোরে টাকা দেয়, খানা দেয়, তার জন্য তোর দিলে এত মায়া। আর আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি, এত সুন্দর চেহারাটা দান করেছি, আমি মাওলার জন্য কি তোর একটু মায়া হয় না? ও বান্দা, মা বাবায় তোরে কাপড় দেয়, খানা দেয়, মা বাবার জন্য তোর এত মায়া। ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম, চাঁদ বানাইলাম, পানি দিলাম, বাতাস দিলাম, খানা দিলাম। আমার দেয়া জমিনে তুই চলো, আমার দেয়া জমিনের ফসল খাও, আমার দেয়া নদীর মাছ খাইতেছো, আমার দেয়া গাছের ফল খাইতেছো। রে বান্দা, ওরে বান্দা, তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছো। এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না। আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম, আমি তোর কাছে টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। আমি চাই তুই মাঝে মাঝে আমার আল্লাহ বলিয়া ডাকবি। আর আমি আল্লাহকে তুই আল্লাহ বলিয়া মোহাব্বতে ডাকবি। এত নিমো খারাপ, এত নিষ্ঠুর কেন হইছ? ও কুমিল্লার যুবক বাবারা, দুইটা পা যদি আগাইয়া দাও, আমি পাও দুইটা ধইরা বলবো, আর দাড়ি কাটি আমার নবীর কাদাইও নারী যুবক। আর নামাজ বাদ দিয়ে আমার আল্লাহরে বেজার করিও না। যদি কপাল ভালো চাও, তওবা করো, এখনো সময় আছে। মনে মনে আমার আল্লাহরে ডাকো, আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, শয়তানের ধোকায় ভরে গুনাহ করেছি, আর গুনাহ করবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সঠিক, সত্য এবং শালীন ভাষায় বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময়ে তোমাদের জীবনের টুটা ফাটা আমল আল্লাহ কবুল করে নেবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবেন, অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়, অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী বলেন, মান ইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, উম্মতেরা, তোমরা দুইটা জিনিস যদি হেফাজতের জিম্মাদারি নেও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? এক হলো জবানের হেফাজত করো, কন্ট্রোল করো। দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা জিনিস যদি হেফাজতের জিম্মাদারি কেউ নেও, আমি রহমতের নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আয়াত ও হাদিসের মূল আলোচনার বিষয়বস্তু জবানকে কন্ট্রোল করা। আপনারা এখানে আসছেন, বসছেন, বেশি ক্ষুধা লেগে গেছে মনে হয়। টুকটাক যদি লেগে থাকে, বাদাম খাইলে কমবে। অজের প্যান্ডেলে বেয়াদবি কেন? 2-1 ঘন্টা না খাইলে মরে যাবে। এটা খাওয়ার প্যান্ডেল? আমি গতকাল পরশুদিন বয়ানে বলেছি, ওলামায়ে কেরামের মজলিস হলো হারানো ক্যাম্প,
কি ক্যাম্প? হারানো ক্যাম্প। হারানো ক্যাম্প মানে ওখানে গেলি হারায় যায় না হারানো জিনিস পাওয়া যায়? বাইতুল্লাহ পাশে পুলিশ বারবার বলে হারিয়ে গেলে সন্তান অমুক জায়গায় এত নাম্বার জায়গার মধ্যে যাও, পিলারের কাছে যাও, ওখানে হারানো বাচ্চা পাওয়া যাবে। দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম বলেন, এই দুনিয়ার মানুষ যারা দুনিয়ার রং তামাশায় মজা পাইয়া জান্নাতের হারায় ফেলছো, জাহান্নামের পথে দৌড়াচ্ছ, আমার মালিকের হারায় ফেলছো, উলামায়ে কেরামের মজলিসে যাও, হারানো মালিকের সন্ধান পেয়ে যাবে। এখানে আসলে আসল মালিকের সন্ধান পাওয়া যায়। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে তাই, নীরবে আসন নিবা কোনো বাধা নাই। এখানে টাকার সন্ধান দেওয়া হবে না, দুনিয়ার চেয়ার দখল করার কোনো বয়ান হবে না। এই জায়গাটার মধ্যে বয়ান, সুন্দরী নারী কেমনে পাইবা সে বয়ান হবে না। গাড়ির মালিক বাড়ির মালিক কেমনে হইবা সেই বয়ান এখানে হবে না। এখানে বয়ান হবে কেমনে বাড়িঘর সাইরা, মা বাবা সাইরা, ভাই বোন সাইরা জান্নাতের মালিক হইতে পারো, সেই পরামর্শের বয়ান হবে। আর এমন বয়ান হবে যা গাইবী বয়ান, জান্নাত দেখানো যাবে না, জাহান্নাম দেখানো যাবে না, আল্লাহরে দেখানো যাবে না, খালি বয়ান হবে, দইরাও দেখানো যাবে না। এটা কেমন এক মজলিস যেখানে নগদ কিছু দেওয়াও হয় না, নগদ দেখানো হয় না। এরপর মানুষগুলো দোকানদারি বাদ দিয়া, খানা বাদ দিয়া, টাকা বাদ দিয়া, দুনিয়াদারি বাদ দিয়া মাটির মধ্যে বসে গেছে। বিছানাও নাই। বিয়ার অনুষ্ঠানে এরকম কোন থার্ড ক্লাসের বিছনা দিলে তো বিয়ে হবে? মোহাব্বতে জুতা চলবে, জুতা। কিন্তু এখানে এই বিছানার মধ্যে বসে কারো মনে কোনো কষ্ট নাই, খাওয়ারও চিন্তা নাই। কুমিল্লার দামি মানুষ এখানে বসা, এরকম টাকাওয়ালা দুনিয়ার কেউ যদি চায় আমি টাউন হলে অনেকগুলো মানুষ জমা করব, 50,000 লোক, 5,000 টাকা কইরা দিব, অনেক মানুষ আসবে ঠিক, তবে এই জান্নাতি মানুষ আসবে না, সব গাঞ্জা করে হাজির হয়ে যাবে। ও চিন্তা করবে 5,000 মানে 5 দিনের গাঞ্জা। কিন্তু এখানে যারা বসে, একটা মানুষকে একটা টাকা দেওয়া হবে না, খানা দেওয়া হবে না, বরং পকেটের টাকা ব্যয় করে ভাড়া দিয়ে আসছে, আমার টাকা কিছু দানও করে গেছে। এতগুলো মানুষ যদি দুনিয়ার টাকাওয়ালা জমা করতে চায় তো আপ ডাউন গাড়ি ফ্রি দেওয়া লাগবে। ফ্রি ছাড়া পকেটের টাকা দিয়ে 50,000 মানুষ এক জায়গায় করা, এটা চারটিখানি কথা না। লাখ লাখ লোক জমা করছে, কেমনে কয় গাড়ি ভাড়া ফ্রি, খানা ফ্রি, নাস্তা ফ্রি, বসার জন্য ভিআইপি ব্যবস্থা। আর এখানে কোনো গাড়ি ফ্রি নাই, খানা ফ্রি নাই, কিচ্ছু ফ্রি নেই, খালি বওয়াটা ফ্রি। আবার এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য দেখছেননি কত র্যাব, কত আর্মি, কত পুলিশ। আর এই ময়দানে এত হাজার মানুষ, নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসনের প্রয়োজনই হয় না। ঠান্ডা মাথায় সবাই বসে আছে, কোনো টেনশন নাই, খাওয়ানোরও ঝামেলা নাই। এই সময় টেলিফোনটাও বন্ধ, কেউ যদি কল দেয় মাথা গরম হয়ে যাইব, কাইতে দিবে, আবার দিবে, আবার কাটবে, আবার দিবে, আবার কাটবে। চতুর্থবার মাথা নত করে রিসিভ করে বলবে, এই না 4 বার কাটলাম, আবার দাও, কেন বুঝো না আমি ব্যস্ত।
আর যদি ঘরের ম্যাডাম দেয় তো আজ রাত 12টার পর খবর আছে। কি এটা কেমনে সম্ভব? একমাত্র 1500 বছর আগে রহমতের নবীর আদর্শ মানার কারণে এটা সম্ভব। এই জন্য চ্যালেঞ্জ দিয়ে বলেছি, সারা বাংলাদেশে কিয়ামত পর্যন্ত মদিনার আদর্শ ছাড়াই সমাজে কেউ শান্তি দিতে পারবে না। যারা নবীর আদর্শ ছাড়া শান্তি দেওয়ার স্লোগান দেয়, খোদার কসম এগুলো সব চান্দাবাজার ধান্দাবাজ। সব চান্দাবাজার ধান্দাবাজে দেশ ভরে গেছে। এই চান্দাবাজার ধান্দাবাজেরা দেশটাকে নাপাক করে ফেলেছে। কিয়ামত পর্যন্ত মদিনার আদর্শ ছাড়াই জাতিকে শান্তি দিতে পারবে না। ওই চান্দাবাজেরাও জানে যে মদিনার আদর্শ ছাড়া শান্তি দেওয়া যাবে না। এই জন্য মাঝে মাঝে মদিনার আদর্শের টুপি লাগায়। লাগায়নি? মানে না কেন? মানতে গেলে ওদের চান্দাবাজি চলবে না, দুর্নীতি চলবে না। এই কারণে ওরা ইসলাম ইসলাম স্লোগান দেয়, কিন্তু ইসলাম মানে না। অথচ ইসলাম ছাড়া কিয়ামত পর্যন্ত এই জমিনে কেউ শান্তি দিতে পারবে। এটা নমুনা, এই মাঠ নমুনা। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কে শিক্ষিত, কে ধনী, কে গরিব, সব একাকার। অন্তরে কোনো কারো প্রতি হিংসাও, সব চুপচাপ বসে আছে। আল্লাহর কাছে দোয়া করি, হে মালিক, এই ময়দানের সবাইকে হেদায়েতের নূর দিয়ে কবুল করে নেন। তো বলতেছিলাম, আল্লাহ চাইলে হবে, বান্দা চাইলে। নমরুদ নামের বান্দা চাইছে, ইব্রাহিম নামের বান্দাটারে জমিনে আসতে দেওয়া হবে না। আল্লাহ চাইছেন আমি ইব্রাহিমকে পাঠাবো তো পাঠাবো, তোর নাকের ডগায় পাঠাবো। তোর নাকের ডগায় পাঠাইয়া বড় বানাইয়া তোর খোদাগিরি খতম করাবো। বান্দারটা হয় না, আল্লাহটা হয়ে গেছে। ফেরাউন নামের বান্দা চাইছে, মূসা নামের বান্দা জমিনে আসতে দেয়া হবে না। আল্লাহ চাইছেন আমি মূসাকে দুনিয়ায় পাঠাবো, তোর ঘরে পাঠাইয়া তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া তোর গালের মধ্যে চর লাগায় তোরে সাইজ করাবো। ভারতের ভিতরে ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো চাইছিল ভারতের জমিনে কোনো ইসলামের আলো থাকবে না। এই নিয়ত কইরা হাজার 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 মাদ্রাসা আগুন দিয়া তালা দিয়া বন্ধ করে হাজারো হাজারো আলেমকে ফাঁসি দিয়া গাছে গাছে লাট ঝুলাইয়া দিছে। ভারতের জমিনে কোনো ইসলামের আওয়াজ চলবে না, কোরআনের আলো থাকবে না। আসমানের মালিক চাইছেন সারা দুনিয়ায় যত ইসলামের আলো, কোরআনের আলো আর আওয়াজ সারা দুনিয়ায় যেখানে যেখানে হবে, ওই ইসলামের আলোর পাওয়ার হাউস আমি ভারতের মধ্যে বানাবো। ব্রিটিশ বেঈমান চেয়েছে ভারতে ইসলামের আলো থাকবে না, আল্লাহ চাইছেন সারা দুনিয়ায় কোরআনের আলো জ্বলবে, তার পাওয়ার হাউস হবে ভারতে। হয়েছে কি? কি? দারুল উলুম দেওবন্দ। আল্লাহর জাতের কসম, সারা দুনিয়াতে দ্বীনের যত লাইনে খেদমত চলতেছি, প্রত্যেকটা খেদমতের মধ্যেই শুধু দেওবন্দীদের অবদান।
পরিপূর্ণ বাড়াবাড়ি নাই, সারাসারি নাই, একেবারে মধ্যম পন্থায়। রাজনীতির ময়দানে যত খেদমত চলে, দেওবন্দের অবদান। দাওয়াত ও তাবলীগের খেদমত সারা পৃথিবীতে চলে, দেওবন্দের অবদান। মাদ্রাসার লাইনে সারা দুনিয়া খেদমত চলে, দেওবন্দীদের অবদান। পীর আউলিয়াদের খেদমত চলে, দেওবন্দীদের অবদান। রাজনীতির ময়দানে দেওবন্দীদের খেদমত যে চলে, ওখানে কোনো বাড়াবাড়ি নাই, সারাসারি নাই, মন গড়া নাই, সব মদিনার লাইনেই চলে। মাদ্রাসার লাইনে খেদমত চলে, মদিনার আদর্শে বাড়াবাড়ি নেই, সারাসারি নাই, কম নাই, বেশিও নাই, মধ্যম ভাবে। পীর মুরিদির লাইনে যে খেদমত চলে, দেওবন্দীদের অবদান অতিরঞ্জিত নাই, কম নাই, বেশি নাই, নবীজির আদর্শ মতো মধ্যম ভাবে চলে। যারা অস্বীকার করবে, আল্লাহর কসম, তারা এই জমিনের নিকৃষ্ট মুনাফিক। যারা অস্বীকার করবে তারা নিকৃষ্ট মুনাফিক, শুধু মুনাফিক না। যদি আমি ভেঙ্গে ভেঙ্গে একটা একটা বলি, সপ্তাহে সপ্তাহ চলে যাবে কিভাবে চলতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। এবার আপনাদের কাছে আমি শুরুতেই বলছি, এলেমও নাই, আমলও নাই, আমি সবার দোয়া নিয়ে চলি। খোলামেলা সরল মনে বয়ান করি, সরলভাবে একটু বুঝাবার চেষ্টা করি। বেশি বিচক্ষণ জ্ঞানও নাই, আর আলোচনার চিন্তাও আমার মাথায় নেই। আল্লাহ দিয়ে তাকায়, খোলা আসমানের নিচে বসছেন, নির্দ্বিধা আল্লাহর জন্য আমাকে জবাব দিবেন। কোনো দালালি করবেন না, খবরদার। বাংলাদেশে একটা লোকও পাবেন না যে দালাল না, সব দালাল। আমি হাফিজুর রহমানও দালাল, তবে কোন নারীর দালাল না, কোন দলের দালাল না, মদিনার দালাল। আমগো যারা দালাল খায়, ওরা ভিন্ন দিকের দালাল। ওরা যে দিকের দালাল হোক না হোক, আমি যতটুকু জানি ওরা মদিনার দালাল না, ওরাই আমগো দালাল খায়। আল্লাহ হেদায়েত দান করুন। সত্য কথা বলবেন, একটু লজ্জা করবেন না, সত্যটা বলবেন, মানেন আর না মানেন। আমাকে একটু বলেন তো, বাংলাদেশের মধ্যে দাওয়াত ও তাবলীগের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে? সত্য কথাটা স্বীকার করেন। হয় নাই? সবাই একমত? নাম্বার 2, চরমনাই, উজানি, নানুপুর, বাহাদুরপুর যারা হক পীর, ভণ্ড না, এদের দ্বারা ইসলাম ও মুসলমানের কি ক্ষতি হয়েছে? থাকলে একজনে দাঁড়ান, কোন নির্দ্বিধায় বলবেন যে হ্যাঁ, তাবলীগে যাওয়ার আগে নামাজ পড়তো, তাবলীগ করার পরে এখন গাঞ্জা খায়। চরমনাই যাওয়ার আগে তাহাজ্জুদ পড়তো, চরমনাই যাওয়ার পরে এখন মদ খায়। আছে? 3 নাম্বার প্রশ্ন, দেওবন্দি এবং কওমিদের কারণে, কওমি মাদ্রাসার কারণে আমার দেশ ও ইসলামের, মুসলমানের কি ক্ষতি হয়েছে বলেন? হয় নাই? বিরোধিতা করেন কেন? চরমনের বিরোধিতা কেন? তাবলীগের বিরোধিতা কেন? দেওবন্দি কওমিদের বিরোধিতা কেন? বাতি সব সাদা, কালা চশমা লাগায় বাতি কালো কেন? বলে কিয়ামত আগামীকাল। বাতি কালো না, চোখে সমস্যা। গরু দিয়ে খিচুড়ি, কি সুন্দর মজা। সকালবেলা ঠান্ডা ঠান্ডার মধ্যে যখন দিছে, একজনে কয় বেয়াদবি মাফ করবা, আমারে 3 প্লেট দাও। খাইয়া কয় থাকলে আরো দিও। আর একজন ভদ্রলোক এক চিপায় কয় ভাই 100 টাকা বিষ দে, তো গরুর খিচুড়ি দিস না। কেন কয় বিষ? কি বুঝলেন? গরুর ভেতরে বিষ না তার পেটে বিষ? তাবলীগ হক,
চরমনাই হক, উজানি হক, নানুপুর হক, বাহাদুরপুর হক, পীর মাশায়েখ যারা আহলে হক এরা হক, দেওবন্দি হক, কওমি মাদ্রাসা হক, এদের বিরোধিতা যারা করবে তাদের অন্তর খারাপ। তুমি তো সারাদিন বিরোধিতা করলা, এই ভুল সেই ভুল করতে করতে তোমার হিসাব মিলে দেখো 40 বছর হায়াত শেষ। আর যাগো বিরোধিতা করছো এরা কান্নাকাটি কইরা বহু জেনারেল লাইনের মতখোরেরে তসবিহ হাতে দিছে, বেনামাজিরে নামাজি বানাইছে, সুদখোর সুদ ছাইরা হালালখোর হয়ে গেছে। এবার তুমি কি অর্জন করলা, তারা কি অর্জন করলো? কার ধান্দায় পইরা কার পেছনে ঘুরা ঘুরা দাড়ি কাটলা, নামাজ সারলা, কি পাওয়া? বিনিময় কি হবে জানো? স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে, কল্লা। সোনার বাংলার রাজনীতি শুনে রাখো, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না কল্লা কাটে? তোমারে কল্লা কাটতে বাইরের দুশ্মন ধারা করা লাগবে না, তুমি যারে নিয়ে এক প্লেটে খাও সেই ছুরি ধারাচ্ছে তোমাকে মারার জন্য। বাগে কম পড়লি গোপন বৈঠকে বলবে অমুকের মাইনাস কর, ভাগে কম পড়ছে কম। আমি বানায় বলতেছি এই চান্দাবাজি আর ধান্দাবাজির রাজনীতি এগুলো। সমস্যা কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের মুরগি দিয়ে কয় 3 দিন, শিয়াল বলে 1 সেকেন্ড না, জিন্দাও না, মরাও না, পেটের মধ্যে কিমা হয়ে গেছে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে তো তাই হবে। হারামখোরের হাতে ধর্মের চাবি দিয়েছে কে? জিবরাইল। কে দিছে? চিন্তা করছে? সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিয়েছে কারা? খবর নেই। আমরা বলতে লজ্জা লাগে, ভোটের আগে পচা পায়খানার নামে টাকা খাইছো তখন লজ্জা করে নাই? হারামখোর, বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইতা, এরপরে কুমিল্লা শহরে হালাল সাবান কিনা কুলিকর্তা গন্ধ নাই। ভোটের আগে যারা টাকা খাইছো, জাহান্নামের আগুন না দিলে তোর এই গন্ধ যাবে না। ভালো করে লিখে রাখো, জনগণ হারামখোর হলে ওদের নেতারাও হারামখোর হবে, জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হবে, জনগণ 5 ওয়াক্ত নামাজি হলে ওদের নেতাও নামাজি হবে। হুজুর ওয়াজ করবেন, রাজনীতি করবেন না, তার মানে রাজনীতি আর ধর্ম আর ইসলাম আলাদা। হ্যাঁ, তোমার চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি আর ইসলাম আলাদা, কিন্তু সুলাইমান নবীর রাষ্ট্র চালানো রাজনীতি আর কোরআন, জুলকারনাইন বাদশার দেশ চালানো আর রাজনীতি কোরআন, আর ইউসুফ নবীর মিশর শাসন করার রাজনীতি আর কোরআন, মদিনার রসুলের রাজনীতি আর কোরআন, এটা আলাদা নয়, এক। যদি রাজনীতির ওয়াজ করা না যায়, ওয়াজের স্টেজে রাজনীতির বক্তব্য হয় কেন? রাজনীতির ওয়াজ যদি মসজিদে না চলে, রাজনৈতিক বক্তব্য দিয়ে ভোট চাওয়া হয় কেন? জবাব দিছি একটু আগে, শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে দুনিয়ার মুমিন, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা। জবানটাকে হেফাজত করো, কন্ট্রোল করে নাও। আল্লাহ এখানে চোখ হেফাজত করো বলেন নাই, কান হেফাজত করো বলেন নাই, চোখ হেফাজত করো বলেন নাই। আল্লাহ বলেন জবানের হেফাজত কর। জবানের কথা বললেন কেন? এর 1 নাম্বার কারণ হলো আল্লাহ
দেয়া জবান জমিনের মধ্যে তোমার আমার বডির বড় একটা নিয়ামত। নাম্বার 2, জবানের কথা কেন বলছেন? জবান হলো তোমার আমার বডির মধ্যে মারাত্মক একটা অস্ত্রের নাম জবান। 1 নম্বরে বলবো জবান কত বড় নিয়ামত, তারপরে বলবো জবান কত বড় অস্ত্র মারাত্মক। শুনবেন না কলিজায় আগুন লাগছে? হ্যাঁ, ভুল হলে একজনে দাঁড়ায় ধরায় দেন, এখানে কানে ধরে উঠবো আর বসবো। ভুল করা মারাত্মক না, ভুল স্বীকার না করাটা মারাত্মক। কিছুক্ষণ বসবেন, আল্লাহ কবুল করেন। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কুমিল্লা শহরে মাওলায় নিয়ে আসছেন, কথাটা মনে যেহেতু পড়ে গেল একটু বলিয়েই ফেলাই 1 মিনিটে। বলবো কুমিল্লা জনমের মতো বয়ান করতাম এক পর্যায়ে। গত কয়েক বছর কুমিল্লা ঢুকতেই পারি না, দোয়া ইউনুস ছাড়া। ঢুকলেই দোয়া ইউনুস, ঢুকলেই দোয়া ইউনুস। বুঝেন না ব্যাপার কি? কয় কুমিল্লা আসতে দেওয়া যাবে না, হাফিজুর রহমান জামাত শিবিরের লোক। কে কয়? কুমিল্লার এমপি। কোন গজবে ভরলাম? প্রশাসনের কেউ বলে জামাত শিবিরের লোক, বয়ান করতে দেয়া হবে না, অনুমতি নাই। ইদানিং কালে ঘুমের মধ্যে আওয়াজ পাই, আবার ইদানিং কালে একদল কয় আমি নাকি আওয়ামী লীগ। দেখছেননি কারবার? মরানার মারো কেন, কয় লড়ে কেন? ভাই আপনার দাওয়াত আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি, কয় নওজুবিল্লাহ। তা আমি একা একা হিসাব মিলে দেখছি, যারা আমাকে জামাত শিবির কইতো এরাও ওই সময় রং লাগাইল, ভিন্ন রঙের পাখি ছিল। তারাই আবার নতুন রং লাগাইয়া ওই পাখিরাই আবার ভিন্ন স্লোগান দিচ্ছে। চুপচাপ থাকি তো? ঢাকাতে ঘোষণা দিয়েছি, বাংলাদেশের কোন আলেমের সাথে যদি কেউ বেয়াদবি করে আর কোরআনের মাহফিলে যদি কেউ বাধা প্রদান করে, ওদের কি বলতে চায় রেকর্ড করো আর নাম ঠিকানা আমাদের হাতে দাও। জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে। কেউ লাগবে না, খালি আমার হাতে নাম ঠিকানা দাও। বাংলাদেশে কোরআনের মাহফিলে যারা বাধা দিবে রেকর্ড করো কি বলতে চায়, আর নাম ঠিকানা আমার হাতে দাও।
আর কিছু দরকার নাই, আমি দেখে নিব ইনশাআল্লাহ সেই আল্লাহর দুশ্মন বান্দাকে। চরমনাইয়ের মাঠে গত বছর বলে আসছি, কাফনের কাফন রেডি রাখো। জালেমের বিরুদ্ধে মুসলমানের আন্দোলন একবার নয়, বারবার। তুমি চিৎকার দিচ্ছ দেশ স্বাধীন, কিসের স্বাধীন? যদি দেশ স্বাধীন হয়, চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালানো হয় কেন? মুসলমান তো স্বাধীন।